মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 থেকে। তো 4.2-এর আমি একটি পর্ব করেছি, অর্থাৎ সেই পর্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। তো কারণ সেই পর্বের মধ্যে আমি বেশি বেশি গুরুত্বপূর্ণ কিছু সূত্র আলোচনা করেছি, যে সূত্রগুলো তোমাদের লগারিদম সম্পর্কিত সমস্যা সমাধান করতে অনেক অনেক হেল্প করবে। তো আজকে দ্বিতীয় পর্ব। তো এই পর্বের মধ্যে আমি মান নির্ণয় করো এখান থেকে ক থেকে 9 নাম্বার অঙ্ক পর্যন্ত সমাধান করে দিচ্ছি। তো আশা করি মনোযোগ সহকারে আমার ক্লাসটা উপভোগ করবে তোমরা। তো আসি, আমাদের সর্বপ্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে মান নির্ণয় করো ক নাম্বার। তাহলে আমরা লিখতে পারি সমাধান ক। তো সমাধান কর মধ্যে যা বলেছে সেটা হচ্ছে লগ বেস 381। তো লগ বেস 381 সেটা যদি আমরা একটু বুঝতে চাই, আমরা লগ বেস 3 বসাতে পারি এবং 81কে আমরা লিখতে পারি আমাদের সূত্রের এই অনুসারে। একটু তোমরা দেখো, 3-র পাওয়ার যদি 2 দেয় আমরা লিখতে পারি 3 3-কে 9। অর্থাৎ এগুলো সাধারণত তোমরা ক্যালকুলেটর থেকে বের করেও তোমরা কিন্তু শিখে নিতে পারো, তারপরেও তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তো 3-র পাওয়ার যদি 3 দেই তখন আমরা বলতে পারি এটাকে 3 9 27। 3-র পাওয়ার যদি 4 দেই আমরা লিখতে পারি 3 27 81। অর্থাৎ এরকম এই পাওয়ার দিয়ে মানগুলো তোমরা একটু শিখে নেবে। তাহলে আমরা 3-র পাওয়ার যদি 4 দেই আমরা বলতে পারি 81। তো লগের নিয়ম অনুসারে কিংবা লগের সূত্রগুলোর নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা আগে চলে আসে বা প্রথমে চলে আসে। তো 4 দিয়েছি আর আছে লগ বেস 3 পাওয়ার 3। তো এখানে বেস টু বেস, অর্থাৎ এখানে যদি পাওয়ার বেস যদি মিলে যায়, উপরে নিচে যদি মিলে যায়, তখন আমরা এর মান দিতে পারি 1, কারণ সূত্র থেকে আমরা এই সূত্রটা শিখে নিয়েছি। তো 4-এর সাথে 1 গুণ করলে 4 একে 4। তো আশা করি ক নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। তো আসি, এখন আমরা খ নম্বর প্রশ্নের আনসার করব। তো খ নম্বর প্রশ্নে কি বলেছেন, সমাধান খতে বলা হয়েছে লগ বেস 5 3√5। তো আমরা এই টাইপের অঙ্ক এর আগে করেছি। যদি কোনো পাওয়ারের উপর যদি রুট থাকে তখন সেই রুটের মানকে আমরা বলতে পারি হাফ। কোনো পাওয়ারের উপর যদি রুট থাকে তখন আমরা বলতে পারি হাফ, অথবা যদি ওই রুটের সাথে যদি কোনো 3 থাকে তখন আমরা সেটার জন্য বলতে পারি 1/3। অর্থাৎ যদি কোনো পাওয়ার রুট থাকে তখন আমরা বলতে পারি হাফ, যদি 3 রুট থাকে তখন আমরা বলতে পারি 1/3। যদি এখানে 4 থাকে তখন বলতে পারি 1/4। যদি এখানে পি থাকে তখন আমরা বলতে পারি 1/p। আশা করি সূত্রের ব্যাখ্যাটা বুঝছো তোমরা। তাহলে আমরা বলতে পারি 1/3। তো প্রত্যেকটা পাওয়ার ভালো করে মনে রাখবা, প্রত্যেকটা পাওয়ার লগের নিয়ম অনুসারে কিংবা সূত্রের নিয়ম অনুসারে প্রথমে চলে আসে। তো আমরা লিখতে পারি 1/3 ইন্টু লগ বেস 5 to 5। তো কোনো বেস যদি মিলে যায় উপরে নিচে তখন আমরা তার মান 1 লিখতে পারি। তো
তার মান 1 লেখা মানে তার সাথে 1 গুণ করার না করাই সমান। তাই আমরা এটাই রেখে দিয়েছি। এইটাই হচ্ছে আমার খ নাম্বার অঙ্কের আনসার। তো আসি এখন আমাদের এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জন্য সূত্রের নিয়মটা দেখাই, কিন্তু এটা তোমরা পরীক্ষায় লিখবে না, হ্যাঁ। তো এখন আসি আমাদের পরের প্রশ্নটা। আমরা এখন খ নাম্বার আনসার করেছি, এখন গ নাম্বারের আনসার করব। তো গ নাম্বারের মধ্যে আমাদের যেটা বলেছে সেটা লিখতে পারি সমাধান। তো সমাধান গ যে প্রশ্নটা বলছে সেটা যদি আমরা লিখি, বলছে লগ বেস 4 2। লগ বেস 4 2 আমরা এখানে দিব 4। এখানে ভালো করে দেখো, যদি 2 থাকে আমরা রুটের প্রমাণের ভিত্তিতে অর্থাৎ √4 সমান সমান 2 লেখা যায়। তো যদি সূত্রের মতো যদি এই পক্ষ মিলে যায় এই পক্ষ লিখতে পারি, এই পক্ষ মিলে গেলে এই পক্ষ লিখতে পারি। এটা হচ্ছে আমাদের সূত্রের কিছু কৌশল কিংবা নিয়ম। তো এখন আমাদের এখানে রয়েছে 2, তার মানে আমরা লিখতে পারি √4। তারপর বেস আছে কি আমাদের, এখানে বেস রয়েছে আমাদের 4, এখানে রয়েছে 4। তো কোনো পাওয়ারের উপর যদি রুট থাকে তখন আমরা তার মান লিখতে পারি হাফ। তো সবসময় যে কথাটা বলি, কোনো পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা লগের নিয়ম অনুসারে প্রথমে চলে আসে। তাই আমরা হাফকে লিখতে পারি প্রথমে, ইনটু এখানে আছে লগ 4 বেস 4। তো লগ 4 বেস 4কে যদি মিলে যাই প্রত্যেকটা সমান হয় তখন তার মান আমরা 1 লিখতে পারি, ঠিক আছে, বেস টু বেস মিলে গেলে। এবং যদি সমান নাও থাকে আমরা সমান করার চেষ্টা করব, এবং সমান করার পরেই আমাদের আনসারটা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ। তো এখন হাফটা 1-এর সাথে গুণ করার না করাই সমান, তার মানে আমাদের এই অঙ্কের আনসারটাই হচ্ছে হাফ, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছ। তো আসি এখন আমাদের পরের অঙ্কটা। তো পর হচ্ছে আমাদের সমাধান গ। সমাধান গর মধ্যে আমাদের যা বলেছেন, হ্যাঁ এখানে আছে। তো সমাধান গতে বলছে লগ বেস 2 √5 পাওয়ার 400। তো আমরা লিখতে পারি লগ বেস 2 √5 পাওয়ার 400, হ্যাঁ। তো আসি 400। তো আমরা লগের অঙ্কগুলো আর সাধারণত প্র্যাকটিস করলে আমাদের জন্য জিনিসটা অনেক সহজ হবে। তো 400 কিংবা 400, এই 400কে আমরা ভেঙে লিখতে পারি 16 ইন্টু 25, অর্থাৎ 16 ইন্টু 25, অর্থাৎ 16 ইন্টু 25 যদি গুণ করি তখন আমাদের 400 আসে। তো আমরা 400কে লিখতে পারি লগ 2 বেস √5। 16কে লিখতে পারি 2 এর পাওয়ার, যেহেতু 16 হচ্ছে 2 এর বর্গ, অবশ্যই বর্গ, 16 এর বর্গমূল 2, ঠিক সেম 25 এর বর্গমূল 5 হতে পারে। তো আমরা এটাকে লিখতে পারি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে আমাদের বেজের সাথে প্রমাণ করা, বেস টু বেস মিলে যাওয়া। তো বেস টু বেস যেভাবেই হোক মিলুক না কেন সেভাবেই আমাদের অঙ্কটার কৌশল নিতে হবে। তো তাহলে এখানে 2 রয়েছে, তো 2 এর ভিত্তি অনুসারে আমরা এটাকে করতে পারি 2 এর পাওয়ার 4। আমরা জানি 4টা 2 গুণ করলে 16 হয়।
অর্থাৎ পরপর 4টা 2 গুণ করলে 16 হয়। তো এখানেও আমরা কি করতে পারি, √5। তো √5কেও আমরা যদি লিখি এভাবে লিখতে পারি, √5 হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ √5 4টা √5-এ 25 হয়। যদি আমরা একটু প্রমাণ দেখি তাহলে এভাবে হয়, √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5, দুইটা √5 হয় একটা 5 ইন্টু দুইটা √5 হয় একটা 5। আমরা যদি এই পাশাপাশি দুইটা 5কে গুণ করি 5 5-এ 25 হয়। আমরা যদি এই √5-এর জায়গায় যদি আর একটা কিছু যদি বলি √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, তোমাদের বোঝার সুবিধার্থে যাতে এটাও তোমরা শিখতে পারো সেই জন্য আমি আরেকটা বসাচ্ছি। দুইটা √3-তে একটা 3 হয়, এটা খুব মনে রাখার বিষয়। দুইটা 3-তে একটা, দুইটা √3-তে একটা 3 হয়। তাহলে আমরা 3 3-কে আমরা এখন গুণ করতে পারি, 3 3-কে 9। যদি 9 থাকে তখন আমরা 4টা, 3 3-কে কী হয়ে যায়, এখানে যেহেতু 5 আছে, 5 5-এ 25 হয়েছে, তার মানে 3 আছে 3 আছে, 3 3-কে 9। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। 4টা √3-তে 9 হতে পারে। তো এরকম করে যদি এখানে 2 থাকতো, এই 4টা 2, তার মানে এখানে একটা 2 হতো, এখানে একটা 2 হতো, 2 2 4 হয়ে যেত। তার মানে বুঝতে পেরেছি আমরা, যাই হোক না কেন রুট, যাই হোক না কেন দুইটা রুট তাতে একটা তাই হয়। ঠিক আছে, মানে বোঝার সুবিধার্থে তোমাদেরকে এই ব্যাখ্যাটা আমি দিয়েছি। তো শুধু এখানে যে √5-এর সমস্যাটা তোমরা তোমাদের অঙ্কের মধ্যে পাবে তা না, কিন্তু এর সাথে সাথে যাতে তোমরা আরও বিভিন্ন ধরনের অঙ্কের সমাধানও এটার সাথে করতে পারো তার সুবিধার্থে আমি কিন্তু এই স্ট্রাকচারটা তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি বুঝতে পেরেছো। তো পড়ালেখা হচ্ছে বিভিন্ন জায়গার জিনিসগুলো প্র্যাকটিস করা। তুমি কোনো কিছু জানতে চাইলে ওই জানা জিনিসটাকে বারবার প্রসারিত করতে হবে। অর্থাৎ এটা থেকে ওইটা আরও কীভাবে জানতে পারি, ওইটা থেকে ওইটা আরও কীভাবে জানতে পারি, এই জন্য তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে। তাহলে দেখো, লগ বেস 2√5, এখানে যেহেতু 2√5 রয়েছে, এখানে 2 আছে, এখানে √5 রয়েছে, এই 2-র উপরে পাওয়ার 4, √5-এর উপরে পাওয়ার 4, তাই এই দুইটা পাওয়ারকে আমি একটাতে নিয়ে আসতে পারি। অর্থাৎ এখানেও পাওয়ার 4, এখানেও পাওয়ার 4, তাই একটাতে নিয়ে এসে আমি পাওয়ার কিন্তু একটা দিয়েছি। তার মানে এখানে ভিতরে যেহেতু 2 আছে, 2ও 4টা বোঝাচ্ছে, √5-ও যেহেতু আছে, √5-ও 4টা বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সাজিয়ে লিখেছি আমরা। তো এখন আমরা কিন্তু সূত্র ওইটাই ব্যবহার করতে পারি, যদি লগের নিয়ম অনুসারে পাওয়ার থাকে সেটি প্রথমে চলে আসে। তাই পাওয়ার আছে, তাই আমি প্রথমে লিখতে পারি 4 ইন্টু, এখানে আছে লগ বেস 2√5, এখানেও পাওয়ার 2√5 লিখতে পারি। তো কিছুক্ষণ আগে যে সূত্রের ব্যাখ্যা দিয়েছি, বেজ এবং উপরে যদি মিলে যায় তখন আমরা এটার জন্য লিখতে পারি 1, তাই এখানে 4 একে 4। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো আসি এখন পরে। তো পরে আমাদের যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের 9 নাম্বার অঙ্কটা। সেই অঙ্কটা যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, আশা করি অনেক অনেক উপকার হবে আমাদের। সমাধান সমাধান 9 নাম্বার অঙ্ক। তো 9 নাম্বার অঙ্কের মধ্যে আমাদের কি বলেছে একটু ভালো করে তোমরা দেখো, কারণ অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। লগ বেস 3 √, অর্থাৎ 3√5
ইন্টু √5। তো আসো এখানে লগ বেস যাই আছে তা দেখে দেখে লিখব, এবং আমরা এর আগেও আলোচনা করেছি যদি শুধু রুট থাকে তখন পাওয়ার হয় হাফ, যদি 3 রুট থাকে তখন 1/3, যদি 4 রুট থাকে তখন 1/4। তাহলে এখন এখানে যেহেতু আমাদের 3 রুট আছে তাই আমরা লিখতে পারি 1/3। এখানে বেজ রয়েছে অর্থাৎ বেজ রাখতে পারি 5, যেহেতু পাওয়ারের উপর রুট রয়েছে তাই আমরা লিখতে পারি হাফ। এখানে একটা বেজ রয়েছে, এখানে একটা বেজ রয়েছে, বেজ একটা কমন নিয়েছি এবং এই বেজের সাথে সম্পর্কটা যেহেতু গুণের রয়েছে তাই পাওয়ারটা লিখতে পারি যোগের। কিসের লিখতে পারি? যোগের। বেজের সাথে বেজের সম্পর্কটা যেহেতু গুণের রয়েছে তাই পাওয়ারটা লিখতে পারি যোগের। এখানে আছে 1/3, এখানে আছে হাফ। অর্থাৎ এই দুইটা ভগ্নাংশকে যদি আমরা লসাগু করি তখন আমরা বলতে পারি 3 দুগুণে 6। 6কে যদি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাই 6কে যদি 3 দিয়ে ভাগ করি 2 আসবে, সেই 2টাকে উপরের সাথে গুণ করলে 2 একে 2। আবার 6কে যদি 2 দিয়ে ভাগ করে আসবে 3, সেই 3টা উপরের সাথে গুণ করলে 3 একে 3। উপরে 2 এর সাথে 3 যোগ করলে হয়ে যায় 5। তো আমরা আগে থেকে বলেছি লগের নিয়ম অনুসারে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের সূত্র অনুসারে প্রথমে চলে আসে, ইন্টু লগ বেস 5/5। ঠিক আছে, তো 5/6 ইন্টু 1। ঠিক আছে, অর্থাৎ লগের নিয়ম অনুসারে বেস টু বেস যদি মিলে যাই এবং যদি মিলাতে পারি তখন আমরা অবশ্যই 1 লিখতে পারি, তাই আমাদের এটা মিলে গেছে। তো আশা করি আমার এই নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের সামনে যেটা বলতে চাচ্ছি, যে কোনো জিনিস করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে। তো বুঝতে হলে কি করতে হবে? অবশ্যই মনোযোগ দিতে হবে। তাই এই কথার পরিপ্রেক্ষিতে তোমরা হয়তো এই কথাটা শুনে থাকতে পারো, এই কথায় আছে যে বুঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। অতএব এই কথার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারি অবশ্যই তোমাকে আগে বুঝতে হবে, এবং সঠিকভাবে তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি সঠিক জিনিস খুঁজতে থাকবে, তারপরেই তোমার জীবনের সফলতা আসবে। তো তোমাকে আগে সঠিকভাবে বুঝতে হবে, তারপরে তুমি খোঁজার তোমার অভ্যাস থাকবে। তো আশা করি আমি ভিডিওটি আর দীর্ঘায়ু করব না। তো যদি আমার ভিডিওটি সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকো এবং তোমার থেকে যদি মনে হয় আমি এখান থেকে কোনো না কোনো কিছু শিখেছি, তাহলে আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা বন্ধুদের সাথে এবং লাইক করবা। তার পাশাপাশি সব সময় আমার ভিডিওগুলো যদি দেখতে চাও, সব সময় যদি তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এমন মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবা। তারপরেই আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে গিয়ে নোটিফিকেশান যাবে। হ্যাঁ, তো আশা করি আমার কথাগুলো শুনে তোমরা বিরক্ত হবে না এবং মনে রাগ করবা না, কারণ এটাই হচ্ছে তোমাদের বাস্তবতার মুখোমুখি যে হতে পারে সেই জীবনের সবচেয়ে বড় যোদ্ধা হয় আমি মনে করি। তো অবশ্যই তোমরা সবাই ভালো থাকবা এবং তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।